ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার করবে। তুমি সম্রাটগিরি করো, যদি কম বেশি করো, ঠিক মতো চালালে টুডে অর টুমরো মাস্ট বি সাকসিডেড। আজ না হয় কাল ভালো থাকবে, প্রজাও ভালো থাকবে। আর যদি কম বেশি করো, বিধানের খেলাফ করো, টুডে অর টুমরো মাস্ট বি অ্যাক্সিডেন্ট। আজ না হয় কাল তুমিও ধরা খাবে। কারণ যতই করো চালাকি, বুঝবে একদিন তার জ্বালা কি। ভাষা বোঝে রে, বোঝে? বুঝলে তো ভালোই হয়। নাহমাদুল্লাহ হামদান কাসীরা ওয়া মাকতাবাহু আলাল মিম্বার মদিনা ওয়াকিলা ওয়া কাফিলা। আরবি রজব মাসের আজকে 26 তারিখ। এই মাসের এই তারিখে গোটা ধরিত্রীর মহান অধিপতি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কারাম তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, কাবা কৌসাইন ও আদনা 70,000 পর্দা ভেদ করে আরশে আজিমে তার কাছে নিয়ে গেছেন। সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা অঙ্ক মিলাতে পারে না, একজন সৃষ্টি মানুষ 7 আসমান পাড়ি দিয়ে আসমানে উঠল কিভাবে, গেলেন কিভাবে, সেখানে বন্ধুর সাথে বন্ধুর মিলন হলো কিভাবে, 27টি বছর চলে গেল কিভাবে, আবার সেখান থেকে 14 দফা কর্মসূচি দিয়ে আল্লাহ পাক জগতে পাঠালেন কিভাবে, আবার 27 বছর আগে গেছেন, 27 বছর পরে এসে দেখে উজুর পানি গড়ে, দরজার কড়া নড়ে। বিজ্ঞানীদের মাথা অস্থির। শেষে তারা বলে ফেলে, বাট হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? এটা ডিগ্রি মাদ্রাসা। মাদ্রাসা শব্দ না থাকলে ডিগ্রি কলেজ। লেখাপড়া যারা জানে তারা জানে, যারা জানে না তারা শোনে। ম্যান প্রপোজেস, আল্লাহ ডিসপোজেস। মানুষ যা ভাবে আল্লাহ তার উল্টাও করতে পারে। মাজালিসুল ইলম একটা বিদ্যা শিক্ষার জন্য যদি বসেন, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। ওয়া ফি রিওয়ায়াতিন 70 সানা, 70 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। ওয়া ফি রিওয়ায়াতিন 80 সানা, 80 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহ হলেন মেজবান, আমাদের রাসূল হলেন মেহমান। মেহমান মেজবানের বাসায় গেলে কিছু হাদিয়া তোহফা নিয়ে যেতে হয়। হয় হয় রাসূল পাক আল্লাহর কাছে হাদিয়া নিয়ে গেছেন এবং আল্লাহকে হাদিয়া দিলেন 3টা। তাড়াতাড়ি কয়টা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। 3টা হাদিয়া আল্লাহকে দিলেন। 1 নম্বর প্রশংসা, 2 নম্বর
সালাত প্রশংসা, সালাত এবং পবিত্রতা। রাসূল আল্লাহকে হাদিয়া দিলেন কয়টা? পুরুষের মতো জবাব, কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার সালাত, 3 নাম্বার। এই 3 হাদিয়া আল্লাহ পেয়ে আল্লাহ পাক রাসূল পাককে 3টা পুরস্কার দিলেন, হয় নাই? আত্মীয় যদি আত্মীয়র বাসায় কোনো ভান্ডে কিছু দেয়, বুদ্ধিমান আত্মীয় ওই ভান্ডে আর কিছু দিয়া আত্মীয়র বাসা পাঠায়, খালি পাঠা যায় না। আল্লাহ পাক রাসূল পাককে 3টা পুরস্কার দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, 1 নাম্বার আল্লাহকে পুরস্কার দিলেন সালাম। 1 নাম্বার কি দিলেন? সালাম। এই মাদ্রাসার বিদ্যায় সিলমন ধাতু থেকে যদি সালাম হয়, অর্থ হয় আত্মসমর্পণ, আর সালামুন ধাতু থেকে হইলে হয় শান্তি। আল্লাহ রাসূল পাককে 1 নম্বরে কি দিলেন? সালাম, শান্তি। ওয়া রাহমাতুল্লাহ। 2 নম্বর রাসূলকে পুরস্কার দিলেন রহমত। ওয়া বারাকাতুহু। 3 নম্বর আল্লাহ রাসূল পাককে পুরস্কার দিলেন বরকত। 3 হাদিয়ার 3 পুরস্কার পেয়ে রাসূল পাক একাই পুরস্কার নেবে না। বুদ্ধিমান মানুষ পুরস্কার পেলে বিবিকে কিছু দেয়, বাচ্চাকে কিছু দেয়, নাতি নাতনিকে কিছু দেয়, এটাই নিয়ম। রাসূল পাক আল্লাহর পুরস্কার পেয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি যা দিলেন এটা শুধু আমার জন্য না, আমার পরবর্তী জেনারেশন, সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীকে আমি আমার এই পুরস্কার নেককার উম্মতের জন্য সাথে নিয়ে যাচ্ছি, সারা দুনিয়ার নেককারের জন্য। মেজবান মেহমানের খবর শুনে ফেরেশতারা বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আল রাসূল পাকের 3 হাদিয়া, আল্লাহ পাকের 3 পুরস্কার, ফেরেশতাদের সাক্ষী। পরবর্তীতে আল্লাহ পাক তামাম দুনিয়ার নামাজি মানুষের জন্য সালাতে এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াজিব করে দেয়। এখন সালাতে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। কি জন্যে আল্লাহকে মানব? এই জন্য মানব যে প্রতিদিন প্রতিটি নর এবং নারীকে 550 লিটার অক্সিজেন দিয়ে বাঁচাচ্ছে। নামাজ পড়লেও, নামাজ না পড়লেও, জিকির করলেও, জিকির না করলেও, যেহেতু তিনি বানাইছেন। কেন আল্লাহকে মানব? এই জন্য মানব প্রতিদিন 56 লিটার করে রক্ত সারা দুনিয়ার সব ধর্মের সব মানুষের শরীরে
সার্কুলেশন করে দেয়, ডাইলেশন মেশিন ভিতরে আছে, ডাইলেশন দিয়ে দূষিত রক্তকে পরিশুদ্ধ করে 12 লক্ষ রোগের গোড়ায় গোড়ায় পৌঁছায় দেয়। বান্দা বান্দি যেন ভালো থাকে, আমি আল্লাহকে সেজদা করে, আমি আল্লাহর জিকির করে। 12 লক্ষ রোগের গোড়া থেকে 62 লক্ষ জয়েন্ট এবং পয়েন্টে ওই রক্তগুলো সার্কুলেশন করে দেয়। বান্দা বান্দি যেন ভালো থাকে, তারা যেন আমাকে সেজদা করে, তারা যেন আমার গোলামি করে, তারা যেন আমি আল্লাহর জিকির করে। কথা কি বুঝতে পারলেন? অনেক কথা হবে না, বাকি থাকবে। এখন কি যেন বলতেছি, একটু মনোযোগ। এটার নাম দুনিয়া, দাল নুন ইয়া আলিফ, দুনিয়া। দুনিয়ার ধাতু, দুনিয়া শব্দের ধাতু হলো আদনা, আদনা শব্দের বাংলা অর্থ হলো তুচ্ছ। প্রাইমারি টু ইউনিভার্সিটি, পিয়ন টু প্রেসিডেন্ট, মাঝখানে যত মানুষ বাস করতেছে, মুসলিম অমুসলিম, নারী পুরুষ সব, হিসাব মিলাইলেও মরা লাগবে, হিসাব না মিলাইলেও মৃত্যুবরণ করতেই হবে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যারা যেখানে খুব তাড়াতাড়ি কান লাগান, বিভিন্ন কায়দা বুদ্ধি করে দুনিয়া মেকআপ দেওয়া যাবে, মৃত্যুর পরের জীবনে কোনো কিছু মেকআপ দেওয়া সম্ভব নয়। শিক্ষক ক্লাসে বলতেছে, এই ছেলেরা, মেঘুল্লা থেকে যদি কড্ডার মোড় 17 কিলো হয়, বলো তো আমার বয়স কত? সব ছাত্র দাদা। এটা কোনো অঙ্ক হলো? রোল 1, এই ছেলে লাফ দিয়ে দাঁড়িয়েছে। শিক্ষক মনে মনে ভাবতেছে, পাবে না কি রে? এই কি নাম তোমার? রাকিবুল ইসলাম। কথা আমার বুঝে দাঁড়াইছ না না বুঝে? কয় বুঝে সুঝেই দাঁড়াছি স্যার। কি বলছি বলো তো? স্যার আপনি বললেন মেঘুল্লা থেকে কড্ডার মোড় যদি 17 কিলো হয়, তাহলে আপনি বললেন আমার বয়স কত? বলতে পারবে? জি স্যার, পারবো স্যার। শিক্ষক মনে মনে ভাবে, পারবে নাকি রে? বলো তো কত? আপনার বয়স হলো 30 বছর। শিক্ষক কয় কিভাবে অঙ্ক করলে? ছাত্র বলে, আপনার একটা ভাই আছে মূর্খ, তার বয়স চলছে 15 বছর। 15কে 2 দিয়ে গুণ দিলে হয় 30। যেহেতু আপনি ডবল মূর্খ, তাই 15কে 2 দিয়ে গুণ দিলে সমান সমান 30। সেজন্যই বললাম আপনার বয়স 30। কথা কি বুঝলো না কি রে? সবাই বুঝছেন? হ্যাঁ। ইউনিভার্সিটির 1 ডজন ছেলে পিকনিক পার্টিতে যাচ্ছে, নৌকা দিয়া পার হতে হয়। নৌকার মাঝি কালক্রমে নামাজি মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, আস্তে আস্তে বইটা মারতেছে, নৌকা চলতেছে। ইউনিভার্সিটির অনার্স মাস্টার্সের ছেলেরা বলতেছে, চাচা লেখাপড়া করছেন? কয়বার সামান্য লেখাপড়া, তবে কোরআন শরীফ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, দুনিয়ার অনেক বিদ্যা করি নাই, কোনো মতো সামান্য বিদ্যা করেছি। ইউনিভার্সিটির ছেলেরা বলে, মাঝি সাহেব, চাচা মিয়া জীবনটা শেষ করে দিছেন,
বিদ্যা করেন নাই, লেখাপড়া করেন নাই। আল্লাহর মেসমেরিজম, হ্যাপোপ্যাটিজম, হ্যাপনেটিজমের কায়দা 100-200 গজ নৌকা যেতে না যেতে তুফান চালু। বোঝে নাকি? কি তুফান বোঝেন? নৌকা ডোবে ভাব। এবার মাঝি দাড়িওয়ালা নামাজি কোরআনওয়ালা বলতেছে, বাবা ভার্সিটির অনার্স মাস্টারের ছাত্ররা সাঁতার জানেন? ছেলেরা কয় চাচা সাঁতার তো জানি না। বলে যে তুফান শুরু হয়েছে, এই তুফানে নৌকা যদি ডুবে যায় আমি কিন্তু সাঁতার জানি। আমি তো সব চলে যাব নদী পার হয়ে, তোমাদের অবস্থা কি হবে? ভার্সিটির ছাত্ররা একজন আরেকজনকে টোকা মারে আর কয় সর্বনাশ, আমরা যে বিদ্যার ঠেলা দেখাইলাম। আল্লাহ চাচার পক্ষ হয়ে জবাব দিল, আসলে কথা ঠিক, যত বিদ্যা আমাদের থাকুক না কেন, সাঁতার কেটে পার হওয়ার বিদ্যা আমাদের নাই। চাচার সাঁতার কাটে পার হওয়ার বিদ্যাও আছে, আবার নামাজ কালাম কোরআন তেলাওয়াতের বিদ্যাও আছে। কি যে বুঝলেন আল্লাহ জানে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে পারে কোথায় ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ। লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। নবী প্রেম থাকলে পরে কম আমলেও লাভ হবে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, শায়দ কে নেগাহে কুনাদ গাহে নবাসি। তোরা গাফেল না থেকে বেশি বেশি আল্লাহকে ডাকো, কখন যেন আল্লাহ তোমাদের প্রতি দয়ার নজরে তাকায়। আল্লাহর বাড়িতে রসুল গেলেন, মাঝখানে রসুল হাদিয়া দিলেন 3টা, আল্লাহ পুরস্কার দিলেন 3টা। ফেরেশতারা আশহাদু আল্লাহ পড়লেন। 3 অংশ মিলে মুমিন মুসলমানের জন্য এই আত্তাহিয়াতু সালাত আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় আমল হলো সেজদা। সেজদায় দেওয়ার জন্য এই অংশটাকে ওয়াজিব করে বানালেন। উজেবা বরজন ফুরে যা ওয়াজিব ফরজ তুল্য, যাহা আমল না করলে কবিরা গুনাহ হয়। আমরা মাদ্রাসা পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, একটা কবিরা গুনাহ করলে মাইনর পানিশমেন্ট, ন্যূনতম শাস্তি ভোগ করতে হবে 4500 থেকে 7000 বছর। এখন সামনে যারা বসা আছেন, একজন কি বলতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালো মানুষ গোটা দুনিয়ায় কেউ ছিল? এটা সুন্দর। গোটা দুনিয়া মিলে বর্তমান মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালো মানুষ একজনও আছে? কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালো মানুষ একজনও আসবে? দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবান 3 দিন প্রসাব বন্ধ। নিজামউদ্দিন বেঁচে আছে দিল্লি, আমি গেছি ওগুলা। জি, দুনিয়ার সব চিকিৎসা শেষ, মা দৌড় দিয়ে আসছে নিজামউদ্দিনের কাছে, তখনও আউলিয়া শব্দ আসে নাই। নিজামউদ্দিন, জি মা, বাবা গিয়াসউদ্দিন বলবান দিল্লির সম্রাট হয়েছে আমার ছেলে, 3 দিন পর্যন্ত প্রসাব বন্ধ, একটু ব্যবস্থা করে দাও বাবা, প্রসাব চালুর ব্যবস্থা করে দাও। ছেলেকে নিয়ে আসেন। মার বড় মায়া, দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবানকে সাথে নিয়ে নিজামউদ্দিনের দরবারে বসেন।
কি অসুবিধা? প্রসাব বন্ধ হয়ে গেছে, চালু করার ব্যবস্থা করে দেন হুজুর। নিজামুদ্দিন বলে তোমার এখন 3টে অপশন। 1 নাম্বার, প্রসাব না হওয়া অবস্থায় যন্ত্রণায় মরে যাও। 2 নাম্বার অপশন হলো সম্রাটগিরি আমাকে লিখে দাও। 3 নাম্বার অপশন হলো সম্রাটগিরি লিখে দিলে আমি প্রসাবের ব্যবস্থা করে দেই। দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবান বলে, যা বলেন তাই মানব, প্রসাব চালু করে দেন হুজুর, চালু করে দেন, ব্যবস্থা দেন। বসো, লেখো, সম্রাটগিরি ছেড়ে দিলাম, লেখো। কলম ওই অবস্থায় চালু। কার নামে লিখবে? নিজামুদ্দিনের নামে লেখো। নিজামুদ্দিনের নামে সম্রাটগিরি পদ ছেড়ে দিল, সই দিল, তারিখ দিল। নিজামুদ্দিন কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রসাব করেন। প্রসাব করলো 3 দিন, 5 দিন, 7 দিনের প্রসাব, পানির পট ভরে গেল। সম্রাট আনন্দ পেল, মনে মনে ভাবতেছি প্রসাব হলো, শান্তি পেলাম, সম্রাট পদ তো চলে গেল। নিজামুদ্দিন যেই দলিলটা লেখা হলো, ওই দলিলটা সম্রাটের সামনে টুকরা 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 করে প্রসাবের গামলায় ছেড়ে দিল। দিয়ে বলল, ফকির তোমার গদি চাই না, তোমার গদি তুমি চালাও, তবে বিধান মতো চালাইও। জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, ইসলাম ন্যায় বিচার মতো চালাবে। ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার করবে। তুমি সম্রাটগিরি করো, যদি কম বেশি করো, ঠিক মতো চালালে টুডে অর টুমরো মাস্ট বি সাকসিডেড। আজ না হয় কাল ভালো থাকবে, প্রজাও ভালো থাকবে। আর যদি কম বেশি করো, বিধানের খেলাফ করো, টুডে অর টুমরো মাস্ট বি অ্যাক্সিডেন্ট। আজ না হয় কাল তুমিও ধরা খাবে। কারণ যতই করো চালাকি, বুঝবে একদিন তার জ্বালা কি। গভীর কথা বুঝতে চান? মানা মনেকের মাথা কুলাবানে, লিকুল্লি ইনসানিন শায়তানুন, ডেভিল ইজ উইথ ইচ অ্যান্ড এভরি ম্যান। প্রতিটি নর নারীর সাথে পৃথকভাবে আল্লাহ শয়তান দিছে। শয়তানকে দিছে, আরো আস্তে করে কার শয়তান দিছে কে? শয়তানি করার পাওয়ার দিছে কে? এই মানুষ শয়তান থেকে বাঁচতে পারে? যেই মাত্র পাওয়ার পেল, শয়তান বলল, আল্লাহ আপনার সাথে আমার এখন চ্যালেঞ্জ। শয়তানকে ব্যাপার, আমারে শক্তি দিয়ে আমার সাথে চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ? কই, যার জন্য আমি শয়তান হলাম, কোন আদম সন্তান জান্নাতে যায় আমি দেখে নিব। কি দেখবে? বলে, আপনি যত আদেশ নিষেধ করেছেন, এই মেঘুল্লায় বলে গেছি, মনে রাখেন নাই? 30 পারা কোরআনে আল্লাহর আদেশ আছে 1000, নিষেধ আছে 1000, উপদেশ আছে 1000, প্রশাসনিক আয়াত আছে 1000, হালালের উপরে আয়াত আছে 250, হারামের উপরে আয়াত আছে 250, বিজ্ঞানের উপরে আয়াত আছে 756, কম বেশিও হতে পারে, গবেষণা কম বেশিও হতে পারে।
এখন তো ফিতনার পিরিয়ড, কে কার বেশি ভুল ধরে আর নিজে বড় হইতে চায়। হায় আনা খাইরুম মিনহু, হাম তো হাম হ্যায় তুম ফির না হুয়া। ও সব কিছু জানে আর উনি কিছুই জানে না, এরকম না? হ্যাঁ, কি করবে? জাহান্নাম নেব কিভাবে? আজান হবে, মসজিদের এরিয়া থেকে ভাগায়া দিব। নামাজি যদি, আলেম যদি সামনে গিয়ে সালাম দিয়ে বলে নামাজ পড়ো না, তখন শয়তান উত্তর শিখায়া দেয়, মসজিদের পাশেই আমার বাড়ি। ওটা বুঝে ভাষা? কইল নামাজ পড়ো না, আর উত্তর কি দিল? মসজিদের পাশে আমার বাড়ি। তার মানে কি? মসজিদের পাশে বাড়ি, তাই তো নামাজ পড়ি। ওই নামাজ পড়ে না, কিন্তু বলবে কি ওই কায়দা করে? ওটা শয়তানের শিখে দেওয়া। আল্লাহ তারপর পাপী বানাবো, জাহান্নামের উপযোগী বানাবো। এ শয়তান, আমার সম্পর্কে তুই জানো না? 6 লক্ষ থেকে ৭৭ লক্ষ বছর ইবাদত করেছ, অহংকার করার কারণে তুমি শয়তান হলে। আবার অহংকার করতেছ আমার আদম সন্তানকে জাহান্নামে নেবে। শোনো, ওই আদম সন্তান যত পাপ করুক না কেন, একদিন না একদিন তার অন্তর জাগবে, আমি যে আশরাফুল মখলুকাত, আমি যে ক্রাউন অফ দ্য ক্রিয়েশন, আমি যে সৃষ্টির সেরা, আমার দ্বারায় এই জঘন্য পাপ হওয়া ঠিক না। এরপরে হঠাৎ করে একজন হুজুর এসে কোরআন খুলে ওয়াজ করে, যা হবার হয়ে গেছে, ডিসহার্টেড নট, ডিসকারেজ নট, নিরুৎসাহিত হওয়ার কারণ নাই। দেখো বিধান কোরআনে আল্লাহ সুন্দর ব্যবস্থা দিয়ে দিছে, ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসিমু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। যেই ওদের কাছে ভুল ধরা পড়বে, ওরা গোপনে প্রকাশ্যে দিনে রাতে তওবা করবে, এরপরে নামাজ ধরবে, আমার জিকির চালু করবে, স্ত্রীকে মারা বন্ধ করবে, গিবাত, জেনা, জুয়া, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, সুন্দর ফলে ফরমালিন দেওয়া বন্ধ করে দিবে, আমার কাছে তওবা পড়বে, আমি দরিয়া দরিয়া গুনাহ তার মাফ করে দেব। শয়তান পরেশান, জ্বরে ঘাম, আল্লাহ আমিও যদি তওবা করি আমাকে মাফ করবেন না। আল্লাহ কয় তোমাকে মাফ করব না। কথা কি বুঝলো পারে? হ্যাঁ, আমি মক্কা মদিনায় আরব জাহান সফর পিরিয়ডে মিনা হজে মিনার রুমে শোয়া লক্ষ লক্ষ তাবু হাজিদের জন্যে, যে তাবুতে আমি আছি গনে দেখলাম 42টা বালিশ। জি, 42 জন হাজি মাথা দিতে পারবে, আমার একটা সহ 42। লক্ষ লক্ষ মিনার তাবু, 42 বালিশ গনলাম, দেখে রাখলাম। চট করে মিনায় খেয়াল হয়ে গেল এই তাবুতে ছিল ইমাম মালিক রহমতুল্লাহ। 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল।
ইমাম আবু হানিফা ইমাম মালিক দুইজনে প্রায় 100 বার করে আল্লাহর নূরের তাজাল্লা দেখছে। হ্যাঁ, ইমাম মালিক তাবুর ভিতরে, ইমাম শাফি সামন দিয়ে যায়, দরবেশি কায়দা অনুমান করে, এদিক শোনো, কি নাম তোমার? অমুক, বসো একটু রুটি খাও। ইমাম শাফি বসে পড়লেন, একটু রুটি খেলেন। রুটি খাওয়া দেখে, ওট নড়া দেখে ইমাম মালিক রহমতুল্লাহ দিলে দিলে কিছু খেয়াল করেছে, ছেলে তোমার বাসা কোথায়? অমুকখানে, আপনিও একটু রুটি খান। ইনি ওনার খাওয়া দেখে, উনি ওনার খাওয়া দেখে, ইসলামী কায়দায় বিসমিল্লাহ পড়ে ছিঁড়ে ছিঁড়ে আস্তে আস্তে খাওয়া দেখে, উভয় উভয় রুটি খায়। খাওয়া দেখা শেষ হলে বলে, ছেলে আমাকে কিছু বলবে নাকি? যে হুজুর বলতাম। বলো কি বলবে? হুজুর আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আমাকে মানুষ জানে ইমাম মালিক, আমার নাম আব্দুল মালিক। আপনার বাসা? আমার বাসা হলো মদিনায়। মদিনায় ইমাম মালিকের জন্ম, মদিনায় মৃত্যুতে তার কবর হয়ে গেছে। আমি যতবার মদিনা যাই ইমাম মালিক রহমতুল্লাহ আর জিয়ারত করি। দুইজনের খাওয়া দাওয়া শেষ। ইমাম মালিক রহমতুল্লাহ বলে, আমি তোমার সম্পর্কে গবেষণা করতেছি। ইমাম শাফি বলে, আমি আপনার খাওয়া ওট নড়া আমিও গবেষণা করতেছি। শোনো কি বলি, শোনো, মদিনা যদি কখনো যাও তাহলে আমার দাওয়াত অগ্রিম দেওয়া থাকলো। কেউ কারো পছন্দ হলে খাওয়াতে মন চায় না, কিছু দিতে মন চায় না। এই মদিনায় চলে গেছে ইমাম মালিক, মসজিদে নববীতে এক জায়গায় বসে ছেলেদেরকে বিদ্যা শিখাচ্ছে, হাদিস শিখাচ্ছে, লেখাচ্ছে। বাই দিস টাইম ইমাম শাফি সাহেব সেখানে ছাত্রদের দলে বসে গেছে। ইমাম মালিক লিখতেছে, বুঝাচ্ছে, আর ইমাম শাফি এরকম একটা কিছু হাতে নিছে, আবার এরকম হাতে নিয়ে লিখতেছে। কিরে হাতে কি লেখে কি? প্রিন্সিপাল নজরুল সাহেব অন আফটার অ্যানাদার, একের পরে এক ইমাম মালিক রহমতুল্লাহ 127টা হাদিস শিক্ষা দিল। কত 127টা হাদিস লেখা শিক্ষা দেওয়ার শেষে ইমাম মালিক রহমতুল্লাহ বলে, ছেলে কাছে আসো, তোমার হাতে কি? এটা বলে, এটা ধরেন কলম। বলে, তোমার বাম হাত? বলে, এইটা হলো আমার খাতা। বলে, তুমি যে এখানে কলম চালাইলে, বলে আপনি যে বিদ্যা শিখাইলেন, আমার এইটাই কলম, এইটা খাতা, আর এই খাতায় আমি লিখলাম। এই হাত নিয়ে আসো তো। হাত এসে নিয়ে দেখে হাতের মধ্যে কোনো লেখা নাই। ইমাম মালিক কয়, ছেলে এইটা যদি কলম হয়, হাতের তালা যদি খাতা হয়, তুমি যে লিখলে আন্দাজি একটা কলম লেখা নাই, আমি বুঝি না, একটু বুঝে দেন। ইমাম শাফি বলে, হুজুর আমি এখানে আসলে লিখে ফেলছি, এটা হলো আমার বাহ্যিক ঘটনা। আপনি যখন বিদ্যা দেন 1 2 3 4, আমি বাহ্যিক এগুলো দেখাইলাম আপনাকে মাত্র, আমি অন্তরে সব ধারণ করে নিছি। বলতে পারবে? হুকুম করেন। যেই মাত্র ইমাম মালিক হুকুম করে,
ওয়ান আফটার অ্যানাদার, একের পরে এক সিরিয়াল মেনটেন করে 127টা হাদিস যা বলছে তা শুনাইলেন, সামান্য কম বেশি হয় না। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তুমি আল্লাহর ওয়াস্তে আমার বাসায় দাওয়াত পালন করতে হবে। ঠিক আছে, বাসায় নিয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহর বাসা চল নিয়ে গেল ইমাম শাফিকে। ইমাম মালিক রহমতুল্লাহর কয়েকজন মেয়ে, সব পুরুষ তো হলো হাসান বসরির কায়দায়, যে কয়েকটা মেয়ে জন্ম দিছে সব কয়টায় রাবেয়া বসরির কায়দা। মা, জি আব্বা, একজন দামি মেহমান নিয়ে আসছি। কিরকম? বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় জাননেওয়ালা, বহুত বড় পণ্ডিত, বহুত বড় বিদ্বান। কিরকম? মদিনায় আমি বিদ্যা শিখাইলাম 127টা, এই ছেলে 127টা আমাকে মুখস্থ শোনাইল। তাই আব্বা। জি মা। বলেন কি করতে হবে? বিছানা ঠিক করে দাও, মাঝখানে পর্দা দাও, খাবার ভালো জোগাড় করো, সুন্দর মতো খাক, রাত ঘুমাক, আরাম করুক, শান্তি পাক। আচ্ছা আব্বা। সব বোন মিলে আল্লাহ ওয়ালি মেয়েগুলি সব বোন মিলে উন্নত খাবার ব্যবস্থা জোগাড় করল। 4-5 জনের খাওয়া দিল অন্ট্রাই, 4-5 জনের খাওয়া ইমাম শাফি সাহেব সব খাবার খেয়ে নিল। কথা কি বোঝে? আল্লাহওয়ালারা বেশি খায় না কম? আমরা পড়ছি কম গোফতান, কম খোফতান, কম খোরদান, কম কথা, কম ঘুম, কম খানা, আল্লাহকে পাইবার নেশানা। মা, জি আব্বা। মেহমান তো তোমার সব খানা খেয়ে নিল বাহে। আল্লাহওয়ালারা এত খায়, আমরা তো জীবনেও জানি না। 4-5 জনের খাবার দিছি, সব খাইল। খাক মা, কিছু মন্তব্য করেন না, না খাওয়াও থাকতে পারে, খাক। বিছানা দাও, জায়নামাজ দাও, প্রসাবের কুলুক দাও। রাত্রে আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে পড়ে পড়ে। সারা পৃথিবী যখন ঘুমায় রে, 3-4 শ্রেণীর লোকরা শেষ রাতে ঘুমায় না। 1 নম্বর আল্লাহওয়ালারা, 2 নম্বর রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, 3 নম্বর নৈশ প্রহরী। বিছানা থাকলেও ঘুম হবে না। 2 চক্ষু মুক্তি পাবে, 1 চক্ষু ধরা খাবে। নিরাপত্তা বাহিনী আর আল্লাহওয়ালা ওরা 3 কাজ করে। রাতে ওরা তেলাওয়াত করে, রাতে ওরা তাহাজ্জুদ পড়ে, আর রাতে একা একা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর জবান খুলে বলে যে রাজার দ্বারে ভিক্ষুক রাজা, মাগিব তাহারি কাছে। রাত চলে গেল। সালাতু খায়রুম মিনান নাওম। মেয়েরা বর্ণনা করে তাহাজ্জুদ আব্বা আপনি পড়ছেন, আমরাও পড়ছি। ওনার এরিয়ায় যে দেখি উনি বিছানা থেকে উঠে নামাজে জামাতে চলে গেল, মসজিদে চলে গেল। রুমের ভিতরে ঢুকি, 4-5 জনের খাবার শেষ। জায়নামাজের জায়গায় আছে, প্রসাবের কুলুকের জায়গায় আছে। তাহাজ্জুদ পড়বে, উজুর ঘটিতে পানি পানি আছে, উনি নামাজে পড়ে নাই। ফজরের জামাত করে আসলেন। আব্বা, এ কেমন আল্লাহওয়ালা, এ কেমন আল্লাহওয়ালা, এসাও পড়ল কিনা, তাহাজ্জুদও পড়ল কিনা,
4-5 জনের খাবার খাইল। ইমাম মালিক রহমাতুল্লাহ বলে, মা মন্তব্য করো না, আগে পাশে বসি, নাস্তা খাই, কথা বলি, পর্দার ভিতর থেকে তোমরা শুনিও নিজ কানে উনি কি বলে। ইমাম মালিক রহমাতুল্লাহ বললেন, ভাই কিভাবে রাত কাটাইলেন একটু শুনতে চাই। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, কি শোনাবো, অনাহারেও ছিলাম না, আপনার 4-5 জনের খাবার আপনার মেয়েরা দিছিল, এই হালাল খাবার এতই মজা, সব খেয়ে নিছি। এশার সালাত পড়েছি, তারপরে তাহাজ্জুদের খবর, বলে ফজরের নামাজ বিছানা থেকে উঠে জামাত পড়ে আসলেন, সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, উজু। এখন যে কথা বলবো কেউ বুঝবে না, না বুঝা পর্যন্ত আমিও ছাড়বো না। বুঝার কম বেশি হলে আমার প্রিন্সিপালের কাছে যোগাযোগ করে বুঝে নেবেন। সব কথাবার্তা চলছে আর মেয়েরা পর্দার ভিতর থেকে শুনতেছে। ইমাম শাফি সাহেব বলতেছে, হালাল রুজি বড় মজা, সব খেয়ে নিছি। আর রাত্রিটার খবর কি শুনবেন? ওই যে রাসূল পাক একটা ছেলে পাখিকে মহব্বত করত, ওই পাখির খবরটা আমার রাতে কেবল শুইতে যাব তাই মনে হলো, ইয়া আবা উমাইর মা ফালান্নু গায়র, এই উমাইর তোমার পাখির খবর কি, পাখির ঘটনা কি? তারপর বলে, তারপরে এই পাখি কেন রাসূল বললেন, কেন ছেলে পাখির প্রতি এত মহব্বত করলেন? এই কথাগুলির উপরে আমি প্রায় 40টা গবেষণা করতে গিয়ে সারা রাত চলে গেছে। আমি ওই অবস্থায় ফজরের আজান পড়ছে, সারা রাত আমার প্রসাব পায়খানাও করা লাগে নাই। আমার উজু যে উজু ছিল, ওই উজুতেই আমি ফজরের জামাত করেছি। 40টা মাসআলা খুঁজতে খুঁজতে, তালাশ করতে করতে, ভাবতে ভাবতে, মেমোরিতে অ্যাডমিট করতে করতে, গবেষণা করতে করতে রাত চলে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ মেয়েদের কাছে গিয়ে বলে, মা সব কথা শুনলেন? কয়, আব্বা শুনলাম মানে কি, শোনার মতো শুনলাম। এ তো সারা রাত এভাবে কেটে গেল। আমরা তো পড়াশোনা করেও জানছি, লেখাপড়া করে জানছি রাসূলে পাক মসজিদে নববীতে যেতে একটু দেরি। আবু বকর রাদিয়াল্লাহু মসজিদে নববীতে আগে ঢুকছে, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তা ঢুকছে। তৃতীয়বার রাসূলে পাক এসে ঢুকে একবার আবু বকরের পাশে নজর করে, একবার ওমরের পাশে নজর করে, দেখে আবু বকর ক্ষীণ ক্ষীণ তেলাওয়াত করতেছে। এত লম্বা তেলাওয়াত করতেছে, 2 রাকাতে যেন কত পারা পড়তেছে। ওমরের কাছে দূর থেকে নজর করে দেখি, হায় ওমর একটু জোরে জোরে তেলাওয়াত করতেছে। তারপর বলে, তারপরে আমি আবু বকরকে বললাম, আবু বকর এত ক্ষীণ ক্ষীণ স্বরে সুরে তেলাওয়াত করলেন কেন? আবু বকর কেন উত্তরে বলল, আমার আল্লাহ ছোট করেও শোনে। উমর জি, তোমার তেলাওয়াত এত দারাজ কণ্ঠে কেন, জোরে জোরে কেন? ওমর ফারুক বলে, আমি জোরে তেলাওয়াত করার কারণ হলো, যারা দুনিয়ায় বেশি ঘুমায় ওরা আমার জোরে তেলাওয়াত শুনে তাড়াতাড়ি উঠুক, ওরা উজু করুক, ওরাও তাহাজ্জুদ পড়ুক, ওরাও আল্লাহওয়ালা হয়ে যায়।
কি মশলা দিবেন, কার উপরে কি মশলা দিয়ে কাকে উপরে রাখবেন, কাকে খাটো করবেন। হাফিজ সাহেবের রাত কাটা সম্পর্কে শুনলেন? জি আব্বা, আসলে ও সে আল্লাহওয়ালা। ইমাম কি নাম আবু বকর সিদ্দিক ক্ষীণ ক্ষীণ পড়লেন, জবাব পাইলেন। ওমর রাদিয়াল্লাহু জোরে তেলাওয়াত করলেন, তারও জবাব পেলেন।